हरे कृष्ण अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। সকলকে কৃষ্ণময় সুপ্রভাতম জানাই। ভগবানের কৃপায় আশা করছি সবাই ভালো আছেন। নতুন দিনের শুরু, আবার একটা নতুন দিন আমাদের সামনে এসে গেল। ভগবানকে ধন্যবাদ জানিয়ে আমরা গীতামৃতের বাণী যেমন শ্রবণ করি প্রতিদিন কাজ শুরু করার আগে, গীতামৃতের বাণী আমরা শ্রবণ করব। 59 নম্বর শ্লোক পর্যন্ত আমরা জেনেছিলাম। 59 নম্বর শ্লোকে আমরা জেনেছিলাম যে দেহবিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হতে পারে। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জং রসপ্যস্য পরং দৃष्ट्वा নিবর্ততে। দেহবিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু ইন্দ্রিয় সুখভোগের আসক্তি থেকে যায়। আর এই সমস্ত আসক্তি দূর হয়ে যায় যখন উচ্চতর স্বাদ কেউ আস্বাদন করে থাকে। মানে ভালো কিছুর স্বাদ কেউ যদি পেয়ে যায়, তখন খারাপের দিকে আর তখন খারাপ কিছু লাভ করার তখন আর ইচ্ছা থাকে না, খারাপের দিকে তখন আর মন থাকে না। তো সেই জন্য সবসময় ভালো জিনিসের দিকে তাকাতে হয়। আর ভগবত চিন্তা ভাবনা ছাড়া এই জগতে কোনো কিছুই আর ভালো নেই। সেই জন্য ভগবত চিন্তা ভাবনাতেই শুদ্ধ ভক্তরা সর্বদা মগ্ন থাকেন। এরপরে 60 নম্বর শ্লোকে আমরা জানব। 60 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः। এর প্রত্যেকটি শব্দের অর্থ আমরা একটু জানব। यततो ह्यपि कौन्तेय, হে কৌন্তেয়। यतत মানে যত্নশীল, হি মানে অবশ্যই, অপি মানে সত্ত্বেও, কৌন্তেয় মানে হে কুন্তিপুত্র, পুরুষস্য মানে পুরুষ বলতে এখানে সব মানুষদের কথাই বোঝানো হয়েছে। তো মানুষের, বিপশ্চিতঃ মানে বিচার বুদ্ধি সম্পন্ন, ইন্দ্রিয়াণি মানে ইন্দ্রিয় সমূহ, প্রমাথিনী মানে চিত্ত বিক্ষেপকারী, হরন্তি মানে হরণ করে, প্রসভম মানে বলপূর্বক, মনঃ মানে মন। তো সম্পূর্ণ অর্থ হলো, ভগবান বলছেন হে কৌন্তেয়, কুন্তি দেবীর পুত্র বলে কৌন্তেয় বলে সম্বোধন করছেন। হে কৌন্তেয়, মনোক্ষোভ কর, মনের বিক্ষোভ কর, ইন্দ্রিয় সকল মোক্ষার্থ যত্নশীল বিবেকী পুরুষেরও মন বলপূর্বক হরণ করে থাকে। দেখুন, এখানে বারবার সতর্ক করা হয়েছে। ভগবান কি বলছেন যে ইন্দ্রিয়গুলো এমনই বলবান, এতই বলবান, যা একেবারে চিত্ত বিক্ষেপ করে দেয়, চিত্ত বিক্ষেপকারী। মানে ইন্দ্রিয়ের তাড়নায় চিত্ত মানে আমাদের মন বিক্ষিপ্ত হয়ে যায়, এতটাই বিক্ষিপ্ত হয়ে যায় যে তখন যারা সংযমী ব্যক্তি, ইন্দ্রিয় সংযমে যত্নশীল ব্যক্তি, যে ইন্দ্রিয় সংযম করতে যারা সচেষ্ট, যারা ইন্দ্রিয় সংযম করে চলেছেন,
সেই রকম বিবেক সম্পন্ন ব্যক্তির মনকেও বলপূর্বক বিষয়ের দিকে আকর্ষণ করতে থাকে। এর আগের একাদশীতে আমরা কি দেখেছি? পাপ মোচনী একাদশীতে মেধাবী ঋষি সকল মুনি ঋষিদের সাথে মেধাবী ঋষি তিনিও ভগবানের আরাধনায় নিমগ্ন রয়েছেন, ধ্যান যোগ তপস্যায় রত। তো ওনার চিত্তকে একেবারে বিক্ষিপ্ত করে তুলল, ওনার চিত্তকেও হরণ করে তুলল কে? এক অপ্সরা। তো এটা আবার কেমন যে তিনি তপস্যায় রত মুনি ঋষিগণের সাথে আছেন, কিন্তু থাকা সত্ত্বেও একজন অপ্সরার সাথে সঙ্গ করতে লাগলেন। একজন অপ্সরা চেষ্টা করছে যে মেধাবী ঋষির চিত্তকে বিক্ষিপ্ত করে দিতে, আর ঠিক মেধাবী ঋষি সেই অপ্সরার খপ্পরেই পড়ে গেলেন। সমস্ত সাধন ভজন বাদ দিয়ে, তপস্যা বাদ দিয়ে সেই অপ্সরার সাথে সঙ্গ করতে শুরু করলেন। এখানে তো সেটাই ভগবান গীতায় বলেছেন যে ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়ের দিকে আকর্ষণ করে থাকে কে? ওই ইন্দ্রিয়গুলো এমনই বলবান। সেই জন্য খুব সাবধান। ভগবান এইরকম ভাবে গীতামৃতের বাণীর মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, অনেক জ্ঞান প্রদান করেছেন যাতে আমাদের চিত্ত বিক্ষিপ্ত না হয়। ভগবান এইরকম বলছেন কেন? কারণ যাতে আমরা ইন্দ্রিয়গুলোর কথা না শুনি, ইন্দ্রিয়গুলো নিজেদের ইচ্ছা মতো নিজেদেরকে সন্তুষ্ট করার জন্য ব্যাকুল হয়ে থাকবে। কিন্তু আমাদেরকে কি করতে হবে? ইন্দ্রিয়গুলোকে সন্তুষ্ট করতে গেলে হবে না, সব সময় নিজেকে ইন্দ্রিয়কে পরিচালনা করতে হবে, ইন্দ্রিয়ের পরিচালক হতে হবে। কখনোই ইন্দ্রিয়ের দাস নয়, ইন্দ্রিয়কে দাস করতে হবে। আর তা না করলে ভালো পথে থাকলেও সঙ্গ দোষে কোনো না কোনো রকম ভাবে চিত্ত বিক্ষিপ্ত হয়ে যাবে, আর তখন ব্যাস সব শেষ হয়ে যাবে। তারপর ভগবান কি বলছেন আমরা একটু দেখব। তারপর ভগবান বলছেন 61 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তানি সর্বাণি সংযম্য युक्त आशित मत परः वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। এর প্রত্যেকটি শব্দের অর্থ আমরা জানবো। তানি মানে সেই ইন্দ্রিয় সমূহ, সর্বাণি মানে সমস্ত, সংযম্য মানে সংযত করে, যুক্তঃ মানে যুক্ত হয়ে, আশিত মানে অবস্থিত হয়ে, মৎপরঃ মানে আমার সঙ্গে সম্পর্ক যুক্ত, বশে মানে সম্পূর্ণরূপে বশীভূত হয়ে, হি মানে অবশ্যই, यस्य মানে যার, ইন্দ্রিয়াণি মানে ইন্দ্রিয় সমূহ, তস্য মানে তার, প্রজ্ঞা মানে জ্ঞান, প্রতিষ্ঠিতা মানে প্রতিষ্ঠিত। তো সম্পূর্ণ অর্থ কি? সম্পূর্ণ অর্থ হলো যে যারা ভক্তিযোগী, তো সেই ভক্তিযোগী আমার প্রতি উত্তম ভক্তি আচরণ করত, ইন্দ্রিয় সকলকে যথাস্থানে নিয়ন্ত্রিত করেন,
ইন্দ্রিয়গণ যাহার বশীভূত তিনি স্থিতপ্রজ্ঞ। ভগবান বারবার স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সম্পর্কে তিনি বলছেন, কারণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তো ভগবানের অতি প্রিয়। সেই জন্য তিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কথা বারবার বলছেন, যে সমস্ত ব্যক্তি ভক্তি পরায়ণ হয়ে, ভক্তিযোগী মানে কি, ভগবানের প্রতি ভক্তি পরায়ণ হয়ে উত্তমা ভক্তি আচরণ করত। যে প্রথম ভক্তির অনুশীলন প্রথম শুরু করেছেন, ভক্তিদেবীর কৃপা লাভ করার জন্য চেষ্টা করেছেন, সেই রকম ব্যক্তিদের কথা ভগবান বলছেন না। ওনারা তো আছেনই, যারা প্রথম ভক্ত হওয়ার চেষ্টা করছেন, ভক্তিদেবীর কৃপা লাভ সবেমাত্র করছেন, ওনারা তো আছেনই। তাছাড়া ভগবান এখানে বলছেন যে ভক্তিযোগী আমার প্রতি উত্তমা ভক্তি, উত্তমা ভক্তি মানে একেবারে ভগবত ভক্তিতেই নিমগ্ন থাকা, এই রকম ব্যক্তিদেরকে উত্তমা ভক্তি আচরণকারী বলা হয়েছে। তো ভক্তিযোগী আমার প্রতি উত্তমা ভক্তি আচরণ করত, ইন্দ্রিয় সকলকে যথাস্থানে নিয়ন্ত্রিত করেন। দেখুন তাহলে ভগবান গীতায় বলছেন কি, যে সেই সমস্ত ব্যক্তিরা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করতে পারে, ইন্দ্রিয়ের অধীশ্বর হতে পারেন, তারপর ইন্দ্রিয়ের দাস কখনোই না হন। তো সেই রকম ব্যক্তি কারা? যারা ভগবানের প্রতি ভক্তি পরায়ণ। যারা ভগবানের প্রতি ভক্তি পরায়ণ তারাই তা করতে পারেন। ধ্যান, যোগ, তপস্যা এসবের মাধ্যমে নয়, ভক্তি সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলে আর সম্পূর্ণভাবে ভগবানের প্রতি মনোনিবেশ করলে তখন কিন্তু ইন্দ্রিয়ের অধীশ্বর হওয়া যায়, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা যায়। তো নিয়ন্ত্রিত করেন কারা? যারা উত্তম ভক্তি আচরণকারী। আর ইন্দ্রিয়গণ যাহার বশীভূত, যারা ইন্দ্রিয়কে বশীভূত করতে পেরেছেন, ইন্দ্রিয়গণকে যারা বশীভূত করতে পেরেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। সেই রকম ব্যক্তি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। কত সুন্দর কথা। আর এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরাই ভগবানের অতি প্রিয়। এরপরে ভগবান কি বলছেন সেটা আমরা জানব। তো আমরা এতক্ষণ যা জানলাম সেটাই আমাদের জীবনকে পাল্টে দেবে। যদি আমরা শুধু শ্রবণ করলেই হবে না, যদি ভগবান যা বলছেন সেটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি, তাহলে ভগবানের কৃপায় আমরা কখনো ইন্দ্রিয়ের দাস হয়ে পড়ব না। এর পরের শ্লোক খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভগবান বলছেন, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে সঙ্গাত জায়তে কামঃ কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। সাংখ্যযোগের ৬২ এবং ৬৩ নম্বর শ্লোক। এই দুটি শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ আমরা একটু জেনে নেব। ধ্যায়তঃ মানে ধ্যান করতে করতে, মানে যারা ধ্যানে নিমগ্ন। বিষয়ান মানে ইন্দ্রিয়ের বিষয়সমূহ। পুংসঃ মানে মানুষের সঙ্গ মানে আসক্তি। তেষু মানে ইন্দ্রিয়ের বিষয়ে। উপজায়তে মানে উৎপন্ন হয়। সঙ্গাত মানে আসক্তি থেকে। সঞ্জায়তে মানে উৎপন্ন হয়। কামঃ মানে কাম, কামনা। কামাত মানে কামনা থেকে। ক্রোধঃ মানে ক্রোধ। অভিজায়তে, অভিজায়তে মানে জন্মায়। ক্রোধাৎ মানে এবার ক্রোধ থেকে। ভবতি মানে হয়। সম্মোহ মানে মোহগ্রস্ত হয়ে পড়া। সম্মোহাৎ মানে মোহগ্রস্ত অবস্থা থেকে। স্মৃতি মানে স্মৃতি। বিভ্রম মানে স্মৃতি ভ্রষ্ট হয়ে যায়। তো তারপর স্মৃতি ভ্রংশাৎ, আর স্মৃতি ভ্রষ্ট হয়ে গেলে কি হয়? বুদ্ধি নাশঃ মানে বুদ্ধি নাশ হয়ে যায়। আর বুদ্ধি নাশাৎ মানে বুদ্ধি নাশ হলে তখন কি হয়? প্রণশ্যতি, তখন বিনাশ হয়ে যায়। দেখুন
এখানে অনেক কিছু বোঝার আছে, যে যারা বিষয়ী নন তারাও কি করে একেবারে ধ্বংস হয়ে যান। কারণ চিন্তা করতে করতে, আগে থেকেই আমরা শুনছি যে বিষয়ের চিন্তা কত মারাত্মক। বিষয়ের চিন্তা মানে যে কোনো বিষয়, যখনই কেউ কোনো বিষয়ে চিন্তা করতে থাকে, সে ভালো বিষয়ে চিন্তা করলে সেই ভালো সবার সাথে মেলামেশা করতে ইচ্ছা যায়, আর খারাপ চিন্তা করতে থাকলে খারাপদের সাথে মেলামেশা করতে ইচ্ছা যায়। তো বিষয়ের চিন্তা করতে করতে তখন তার সঙ্গ লাভ করতে ইচ্ছা যায়। ওই যে বললাম, ভালো চিন্তা করতে করতে ভালোদের সাথে মিশতে ইচ্ছা হয়, খারাপ চিন্তা করতে করতে খারাপদের সাথে মিশতে ইচ্ছা হয়। তো এবার বিষয় চিন্তা করতে করতে সঙ্গ লাভ করতে ইচ্ছা যায়। এবার সেই বিষয়ের সাথে সঙ্গ লাভ করতে ইচ্ছা যাচ্ছে। এবার সংজ্ঞাত জায়তে কামহ। এবার যখন সঙ্গ লাভ হচ্ছে না, করতে পারছে না, কোনো বাধা সৃষ্টি হচ্ছে বা কোনো রকমের হচ্ছে না, তখনই কি হয়, সংজ্ঞাত জায়তে কামহ। এবার সঙ্গ থেকে তো কাম উৎপন্ন হয়ে যায়, যে সঙ্গ করতে থাকলে এবার কি হয়, কামনা সৃষ্টি হয়। কামাত ক্রোধ বিজায়তে, মানে ধরুন কোনো কাউকে বা কোনো জিনিসকে পছন্দ হলো, এবার পছন্দ হওয়ার পর তার প্রতি কামনা সৃষ্টি হয়। বিষয় চিন্তা করতে করতে সঙ্গ লাভ করতে ইচ্ছা যায়, আর তা থেকে কামনা উৎপন্ন হয়। এবার কামাত ক্রোধ বিজায়তে, কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধ হলেই একদম সম্মোহ, মোহগ্রস্ত হয়ে যেতে হয়। সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, মোহগ্রস্ত হয়ে গেলেই স্মৃতি ভ্রষ্ট হয়ে যায়। আর কি, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশ, তখন বুদ্ধিনাশ হয়ে যায়। আর বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, আর বুদ্ধিনাশ হয়ে গেলেই বিনাশ হয়ে যায়। তাই যদি কোনো কিছু বিষয়ের চিন্তা করতে হয় তাহলে কেবলমাত্র ভগবানের চিন্তা, সাধুগুরু বৈষ্ণবেরা কি জ্ঞান প্রদান করছেন সেই চিন্তা সবসময় করতে হয়, তবেই প্রকৃত মঙ্গল সাধিত হয়। সবাই ভগবানের চিন্তা করতে থাকুন, কিভাবে ভগবানকে সুখী করা যায়, কিভাবে ভগবানকে সন্তুষ্ট করা যায়, সেই চিন্তা ভাবনা করুন। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।